সো তাহলে আমি তাকে কেন আমার কি দরকার ছিল আমার চেঞ্জ করা? হ্যাঁ ভাই, এবং এটাও মানে কি অ্যালার্মিং ব্যাপারটা ছিল তখন যে চেঞ্জ করতেই হবে, এতটা জরুরি কেন ছিল এবং এই প্রক্রিয়া কেন হলো? ধরেন এটাও বুঝতাম যে হ্যাঁ ইন্ডিয়া ওইরকম ক্যাপ্টেন্সি চেঞ্জ কদিন আগেও করেছে, কিন্তু সেটা করেছে কখন? যখন রোহিত শর্মা 27 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না, তার যে বয়স, তার যে ক্যারিয়ারের পর্যায়ে, ফ্যান্টাস্টিক, তাই না? ফ্যান্টাস্টিক। এবং সেটা কিন্তু আমরা কে হ্যাঁ সেটাও শুভমান গিল, আমি মানে শেষ করি, সেটাও যদি বাদ দেস, দিস ইজ দ্য টাইম। সেটাই, হ্যাঁ দিস ইজ দ্য টাইম। দিস ইজ দ্য টাইম, সবকিছুই আছে। আর যদি আমরা বিরাট হতো হ্যাঁ। 36 বছর বয়স, ঠিক আছে আমি আই ক্যান গিভ ইট এ থট, ওকে 38 ঠিক আছে একটু ভাবতে পারি। না রোহিত কোহলিকেও তো ওইভাবেই, হ্যাঁ বলছি, তাই না? কোহলিকে ওইভাবেই করা হয়েছিল। রোহিত তো 87 গিয়ে 40 হবে ওই সময়। সো নো ওয়ে, এই রিস্ক তুমি রোহিত কেন, ব্রাডম্যানকে নিয়েও নিতে পারো না, তাই না? মানে এখন যখন তোমার এত হ্যাঁ যদি ব্যাটসম্যান হিসেবে রোহিত খেলতে পারেন ফাইন, তিনি তো ক্যাপ্টেনকে কমপ্লিমেন্ট করবে, অসুবিধা নেই। কারণ ক্যারিয়ারের ওই পর্যায়ে ওই প্লেয়ার নিজেও তো বলতে পারবে পারফেক্ট সময় তারা ইন্ডিয়া ডিসিশন নিয়েছে। আমাদের বাস্তবতা আমাদের বাস্তবতা, আর যেটা বলছি মানে দিন শেষে কোন দুজন প্লেয়ার যারা সেম ব্যাচ, তাই না? যারা আন্ডারলাইনের লেভেল থেকে খুব ভালো ট্রেন্ড বলে আমরা মনে করি,